দাদা তোমার কাছে এলাম। আচ্ছা, তুমি একটা ব্যবস্থা করে দাও। ব্যবস্থা করবো ঠিকই কথা, কিন্তু তোমার ছেলে তো চাকরি করে না বলছো। আরে করবে করবে করবে, করছে তো, করে না তো কি হয়েছে, করবে তো। তাহলে বিয়ে তো ওইভাবে তো দেবে না বিয়ে। কিন্তু আমাদের একটা ডিমান্ড আছে, বুঝেছো, আমাদের কিছু লাগবে না। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। মেয়ের যেন সরকারি চাকরি থাকে, হুম। ঠিক আছে। আর মেয়ের বাবা যা দেবে তো মেয়েকেই দেবে, আমাকে তো আর কিছু দেবে না। সে তো দেবে, হ্যাঁ। ঠিক আছে, হুম। মেয়ের বাবা মেয়েকে পুরো সাজিয়ে দেবে। হ্যাঁ। আর আমাদের বাড়িটা টালির, বুঝলে তো, আচ্ছা। ওটাকে পাকা 3 তলা করে দেবে। ও, ছেলে চাকরি করে না, করবে করবে করছে। হ্যাঁ করবে তো। করবে করবে আরে করছে। শোনো, মেয়ের বাবা যেটা দেবে, যে টাকাটা, সেটা দিয়ে বিজনেস করবে। চাকরিতে আজকাল পয়সা আছে নাকি? বিজনেসে পয়সা আছে। তাহলে এইভাবে ছেলের বিয়ে হবে কি করে? তোমার তো নামটা আমার প্রচুর। নাম ডাকতে প্রচুর আছে। হ্যাঁ, তাহলে তুমি তো পারবে। মেয়ের বাবার পুরো মেয়ে তোমার ছেলে বিজনেস করবে। আরে ওই জন্য তো করছে না, বিয়ে করবে, যে টাকাটা দেবে সেটা তো বিজনেস করবে, সেটা তো মেয়ের কাছেই থাকবে। দাঁড়া 1 মিনিট, আমি ফোন করে দেখছি রাজি হয় কি। হ্যাঁ দেখো, কাজই তোমাকে করাতেই হবে। দেখছি। হ্যালো, হ্যাঁ বলছি যে তোমার মেয়েটা বিয়ে হয়ে গেছে কি আছে? আছে? তাহলে বিয়ে দেবে, একটা ছেলে আছে। মনে বলছি শোনো, ছেলেটা কাজ করে না, ঠিক আছে? কাজ করে না বলছি, বিজনেস করে বলো। কাজ করে না, শোনো আগে করো না, তোমার মেয়েকে দেবে সেটা তো তুমি শুনে নাও। তো ছেলে কাজ করবো করবো করছে, কিন্তু কাজ করে রে। বলছে আবার তোমার মেয়ে যদি ভালো চাকরি করে, সরকারি চাকরি করে, তাহলে বিয়ে করবে। আচ্ছা, তারপরে বলছে যে মেয়ের বাবা যে টাকাটা দেবে সেটা নিয়ে বিজনেস করবে। আবার ছেলের টালির বাড়ি, বুঝেছো? তুমি কি দেবে? পরে জানাবে? ঠিক আছে, পরে জানাও, রাখছি আমি। হ্যাঁ আচ্ছা, আমার ছেলে জুয়েল ছেলে, দেবে না মানে অ্যাকচুয়াল দেবে তো। পরে জানাচ্ছে বললো। পরে কি জানাবে আবার? বললো আমি চিন্তা ভাবনা করি। শোনো না, তোমার তো অনেক মেয়ে আছে, অন্য মেয়ে দেখো। অন্য মেয়েকে হট করলে হবে না। আমার ছেলেটাকে মেন কথা বিয়ে দিতেই হবে, বুঝলে তো। তোমার ব্যাপারটা বুঝলাম, কিন্তু ব্যাপার আছে, আমি এগুলো আছে, এখন তো আমি বিয়ে বাড়িতে যাইনি, তো আমি কি করে আমি জিজ্ঞেস করবো দিয়ে? শোনো, আমি তুমি তো মেয়ের খোঁজ খবর নাও, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এরকম যা বললাম বললাম, ছেলে বড় বিজনেসম্যান বলবে। আচ্ছা, মেয়ের বাবার টাকায় ছেলে বিজনেস করবে, হ্যাঁ, যখন করবে তখন তো বিজনেসম্যান হবেই। আচ্ছা, আগে থেকে বলে দেবে বিজনেসম্যান, আচ্ছা। বুঝছো। তুমি আমি জানো, তোমার কাছ থেকে নিরাশ হয়ে না ফিরি। আরে তুমি কি বন্দুক পেয়েছো নাকি? কি মেয়ে বাজারে পড়ে আছে? হ্যাঁ, তুমি মেয়ের বাবার টাকা বিজনেস করাবে? তুমি সেই বুঝতে হ্যাঁ, পারছো ব্যাপারটা। পয়সা হবে না, যাও কেটে বলো, কেটে বলো। কি হবে? এত বড় তো ঘটক আছো। খারাপ করো না। দিদিটা মেয়ের বাবাটা টাকা নিয়ে বিজনেস করবে, আবার আরে হবে? বাবা, বিজনেসম্যান তাই করে, ছোট থেকে বড় হয়। ওটা হবে না। কেন দিমাগটা খাচ্ছ আমার সকাল সকাল? বিজনেসম্যান কেউ কি বড় হয়ে বড় থেকে একদম হয়, ছোট থেকে তো বড় হয়। আমি কি বলছি, বেকার সকাল সকাল ভেজে না কেটে যাও, নিজের কাজ করো। ছেলের মেয়েটা কি হবে? মেয়েটা সবাই ছেলের বিয়ে হবে না। আরে শোনো না দাদা, রেগে যাচ্ছ কেন? আরে কাজ করে না, কাজ করে না, বিয়ে দিয়ে যাচ্ছে। আমার ছেলেটা খুব ভালো ছেলে। তোমার ভালো ছেলে, সকাল তুমি নিয়ে ঘরে বসা গো। সকাল বিকাল শুধু বাংলা খায়। বাংলা খায়? হ্যাঁ, কি করবে, কাজ করো তো ইংলিশ কোথায় পাবে? এরপরে আবার চুল্লু খেতে। সে চুল্লু কেন খায়? ছেলেটা যদি কাজ তো করে তো ইংলিশটা কোথায় পাবে বলো? ওই জন্য বাংলাটা খাচ্ছে। যখন বিজনেসম্যান হয়ে যাবে তখন ইংলিশ খাবে। তুমি মাথা খারাপ করো তো, তুমি মাথা না খারাপ করো, তুমি সোজা রাখো। শোনো না, চলে যাচ্ছ কেন? বসো না, দাঁড়াও না। আর দাঁড়ালো, তোমার মাথা খারাপ করছো আমায়। আর একটা কথা যেটা বলছি, বুঝলো তো, হ্যাঁ, তুমি ভালো করে দেখো, হ্যাঁ, ঠিক আছে। আমার ছেলেটা বাংলা খাচ্ছে আমার সামনে, আমার তো দেখেও খারাপ লাগছে, বলো। ইংলিশ খাবে। হ্যাঁ, আরো কিছু খাও না, ছেলেটাকে গাদা গাদা পাঠাও। আরে শোনো না। কি হলো? আরে শুনবে তো। কি হয়েছে? তোমার মেয়েটা কি হচ্ছে, সেটার জন্য মেয়ে পাচ্ছি তো। তোমার ছেলের মেয়ে আর পাবে না জীবনে। তো তুমি এত বড় কিসের ঘটক? আমি যে ঘটাই, সে কাজ করে না, তাকে বিয়ে দেবো, সে খাবে কি কচু? ওর কাছে আসাই তো দাদা বেকার হয়ে গেল। তোমার রাস্তা তুমি দেখো তো, ভেজা খাওনি, যাও যাও। আরে পুরো না। কি হয়েছে? যাও। শোনো না, মেয়েটা আরে তুমি যাবে না তো আমি চলে যাই। আরে শোনো না, হ্যাঁ? মেয়েটা হলো তো। হবে না। কি ঘটক, এত বড় ঘটক বললো। দেখি অন্য জায়গায় গিয়ে খবর নিক। ছেলেটার তো বিয়ে দিতেই হবে। ছেলেটা বিয়ে না দিলে আমার তো মাটির টালির বাড়িতে আর 3 তলা হবে না। দেখছি কি করা যায়।
তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমরা নিত্য নতুন আমাদের ভিডিওটা দেখছো, এটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা ভিডিওটা পুরো দেখো এবং আমাদের পাশে থাকো। তোমাদের আত্মীয় স্বজন যত বন্ধু বান্ধব আছে আমাদের চ্যানেলটাকে শেয়ার করে দাও, যাতে বেশি বেশি করে আমাদের কাছে সাবস্ক্রাইব হয়। এবং তোমাদের প্রত্যেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাদের কাছে চ্যানেলটি শেয়ার করবে, তাদের বলবে একটা সাবস্ক্রাইব করে ভিডিওটা যেন লাইক করে দেয় এবং পাশে বেল আইকনটা টিপে আমাদের পাশে থাকতে বলবে। তোমাদের জন্য আমরা নতুন নতুন নানা রকম সাজে, নানা রকম ভঙ্গিমায় তোমাদের হাসানোর চেষ্টা করি। জানি না কতটুকু পারছি, কিন্তু তোমাদের কাছে একটাই অনুরোধ, যদি কোনো ভুল ভ্রান্তি যদি ভিডিওতে ঘটে তোমরা কমেন্ট করে প্লিজ জানিও। কারণ আমরা একটা ছোট ইউটিউবার, তোমাদের আশীর্বাদে আমরা একটা জায়গায় পৌঁছাবো, যেটা তোমাদের আশীর্বাদই আমাদের কাছে সব থেকে বড় কামনা। জ্যাঙ্গো কিছু বলে দাও। আরে আমি যে ইউটিউবে এই শুটিং গুলো করছি, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে, একটা লাইক করবেন। আমার বক্তব্য বলে দিয়েছে উনি, সেই জন্য এইটা কমেন্টটা করবেন। পাশে থাকবেন। নমস্কার। বাই।